লাগিয়ে নিন। স্টোরিটি একমাত্র আমাদের জন্য, প্লিজ কেউ রিয়েল ভাববেন না, জাস্ট ফানের জন্য বানানো। আজকে তোর হচ্ছে, প্রতিদিনই আমি তোর জন্য স্যারের কাছ থেকে বকা খাই। আজকে তোমাকে বিয়ে করে দিয়েছে তোর জন্য, আমি আজকে তোকে কিছুতেই ছাড়বো না। দাঁড়া জিমিনা, কই দেখ তোর বিল্লু আসছে। কোথায় কোথায়? আমি দেখতে, এই তো দাঁড়া, আবার আমাকে বোকা বানিয়ে চলে গেল। এইবার তোকে আমি ছাড়বো না। ধরতে পারলি তো ছেড়ে দিবি জিমিনা বেবি। এটা বলে তে ছুটতে ছুটতে হঠাৎ করে কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যায়। এই মেয়ে, দেখে ছোটাছুটি করতে পারো না, সোজা আমার কাছে এসে ধাক্কা খেতে হলো তোমাকে। আপনি তো আসলেন, এটা সাইড দিয়ে যেতে পারেনি? ওফো, আমার কোমরটা ভেঙে গেল আপনার জন্য। আপনি একটা এই মেয়ে, কি বলতে চাইছো তুমি? কিচ্ছু না, আপনার মাথা আর আপনার মুন্ডু। পালাতে জিমিনা আসছে। তুই দাঁড়া বলছি। স্যার সরি, আপনি প্লিজ ক্ষমা করে দিন। ও জানে না আপনাকে। ইটস ওকে, বাট এইভাবে আর কারোর সাথে ধাক্কা না খাই, ওই দিকটা খেয়াল রেখো। ওকে স্যার, আমি খেয়াল রাখবো। এখন আসছি স্যার। জিমিনা ভয়ে ভয়ে চলে যায়। যিনি এতক্ষণ জিমিনার সাথে কথা বলছিলেন উনি মিস্টার জংকুক, জিমিনাদের ইউনিভার্সিটির প্রফেসর। কিছুদিন আগেই জংকুক জিমিনাদের ইউনিভার্সিটিতে জয়েন করেছে, কিন্তু কিছু কাজের জন্য ক্লাস নিতে আসতে পারেনি। অন্যদিকে তে একটা দুষ্টুমি, সারাদিন দুষ্টুমি করে বেড়ায়। যেমন একটু আগেই তের দেরি করে আসার জন্য তেকে আর জিমিনাকে ক্লাস থেকে বের করে দিয়েছেন ওদের স্যার। জিমিনা ওকে ধরার জন্য ছুটছিল, তাই জিমিনা ওকে ধরার জন্য ছুটছিল। জিমিনা ভীষণ মিষ্টি একটা মেয়ে। জিমিনা সুগাকে ভীষণ ভালোবাসে, কিন্তু ভয়ও পায়, তাই ভয়ে বলতে পারিনি এখনো। অন্যদিকে সুগা তের দাদাই প্লাস জিমিনাদের প্রফেসর আর জঙ্কুকের বেস্ট ফ্রেন্ড। আসতে পারি? আরে জঙ্কুক, তুই কবে থেকে পারমিশন নিতে শিখেছিস? আয় ভেতরে আয়, তারপর বল কেমন আছিস। আস্তে আস্তে সব শিখতে হয়। আর আমি ভালো আছি, তুই কেমন আছিস? বাই তপি, তোর জিমিনা কোথায়? একটু আগে যার সাথে ঝগড়া করছিলি ওই মেয়েটাই, বাট আমি এখন ওকে বলিনি, আমি ভালোবাসি বলি ওকে। আচ্ছা কোনো ব্যাপার না, আমি আছি না, কিছু হবে না। আচ্ছা তোর বোনু কেমন আছে? ভালো আছে আমার বোনু। কেন আমার বোনুর কেন খোঁজ নিচ্ছিস? আমি কেন তোর বোনুর খোঁজ নিচ্ছি সেটা তুই ভালো করেই জানিস। যাই হোক, আমার কথা মনে আছে তো তোর বোনুর, নাকি ভুলে গেছে? মনে হয় ভুলে গেছে, বিচ্ছু মানুষ তো, কখন কি করে বসে। যাই হোক চল, তোকে প্রিন্সিপাল স্যারের কাছে নিয়ে যাই, চল দেখা করে আসি ওনার সাথে। চল, আমি এসেছি থেকে ওনার সাথে ভালোভাবে কথাই হয়নি, চল দেখা করে আসি। জঙ্কুক আর সুগা চলে যায়। অন্যদিকে তে আর জিমিনা। জিমিনা শোনা, না আরে জিমিনা শোন না, আরে শোন না, রাগ করছিস কেন? আচ্ছা যা, তোকে একটা সিক্রেট বলি, কাউকে বলবি না। ভেবে বলবো, কাউকে বলবো কিনা বলবো না। যদি বলিস তোরই প্রবলেম হবে, আমার না। আর আমার কি, আমি তো বিন্দাস থাকবো। কি হয়েছে বলতো? এত ড্রামা না করে সোজা সোজা বলে দে না। বলতে পারি, কিন্তু প্রমিস করতে হবে তোকে কাউকে বলবি না। ওকে, কাউকে বলবো না। এইবার তো বল মেরি মা। না না, আমি তো মা হব কেন, আমি তো তোর ননদ হব। যাই হোক, তুই না আমার দাদাইকে ভালোবাসিস, আর আমার দাদাই তোর বিল্লু। কি সব বকছিস তুই? এইসব হয় না, আর ফাও কথা বন্ধ কর। ও এখন ফাও বকছি তাই না? দাঁড়া, তোর কাছে দাদাইয়ের নাম্বার আছে? হ্যাঁ আছে। কি করবি তুই? মার খাবি নাকি তুই আমাকে? আরে না রে, মার কেন খাওয়াবো, চল কল করি, আমি কথা বলবো। না না, আমি বলবো না, তুই আমার ফোন থেকে কল কেন করবি? তোর ফোন আছে না, তুই তোর ফোন থেকে কল কর। আরে দে না, কিছু হবে না, আমি তোর ফোন থেকে কল করবো। তে সুগাকে কল করে আর সুগা ফোনটা তোলে। হ্যালো দাদাই, আমি না। কি হয়েছে তে তোর? আর তোর ফোন কোথায়? তুই এটা কার ফোন থেকে ফোন করেছিস? আরে দাদাই, আমার ফোনটা কোথাও খুঁজে
পাচ্ছি না। যাই হোক, আমি ফোন করেছি বলতে আমি এখন বাড়ি যাচ্ছি। আচ্ছা সাবধানে যাস, আর হ্যাঁ কিছু খেয়ে নিবি। আমি যদি গিয়ে দেখি কিছু না খেয়ে শুয়ে পড়েছিস তাহলে খুব মার খাবি তুই। আচ্ছা রাখছি, আমি গিয়ে খেয়ে নেব। কি রে জিমিনা বেবি, এবার তো মনে হলো হ্যাঁ আমি ঠিক কথাই বলেছি। তুই এতদিন কেন বলিসনি? কষ্ট করে আমি সুগার স্যারকে ইমপ্রেস করার চেষ্টা করছি, কিন্তু ভয়ে বলতে পারছি না। আর তুই তোর বোন হয়েও আমাকে হেল্প না করে মজা নিয়েছিস। আরে বৌমনি হওয়ার তোর খুব শখ দেখছি। তো ঠিক আছে, তোর শখ আমি মিটিয়ে দেবো, কিন্তু এখন আমি বাড়ি যাই। দাদাকে কিছু বলবি না কিন্তু, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, বলবো না। চল বাড়ি যাই তাহলে, কালকে দেখা হবে, ওকে? বলেই তে বাড়ি চলে যায়। জিমিনাও বাড়ি চলে যায়। অন্যদিকে সুগা আর জঙ্কক প্রিন্সিপালের সাথে দেখা করে এসে ওরা বাড়ি চলে যায়। ওই দিনটা শেষ হয়ে যায়। পরের দিন সকালে ব্রেকফাস্ট টেবিলে। দাদাই, আমার না একটা বৌমনি লাগবে, তুমি প্লিজ একটা বিয়ে করে নিয়ে আসো। কাকে বিয়ে করব? তোর ফ্রেন্ডকে, তাই তো? এটাই বলতে চাস তুই? দাদা, কিন্তু তুমি জানলে কিভাবে? এখানে ভাববার বিষয় আছে। কি বলতে চাইছিস তুই? ইউনিভার্সিটিতে কি আমরা গল্প করতে যাই? হ্যাঁ না, তোমরা কেন গল্প করতে যাবে? তোমরা তো সাল মানুষ, তোমরা পড়াশোনা করাতে যাবে আর আমরা পড়তে যাবো। তোরা কখনো পড়েছিস? ওকে কিছু বলতে হবে না। ওকে ঠিক আছে, আমি কিছু বলবো না। এটা বলে তে ইউনিভার্সিটি চলে যায়। অন্যদিকে সুকাও আলাদা করে চলে যায়। কি রে তে, তুই যে বলছিস তাতে আমার মনে হচ্ছে জীবনে স্যার আমাকে ভালোবাসে তো দূরের থাক, বিয়েও করবে না। দাদাই বিয়ে করবে না, দাদাই ঘর বিয়ে করবে। দেখতে থাক আমি কি করতে থাকি। দাদাই আমাকে বলেছে তোকে বিয়ে করবে না, আমিও তোদের বিয়ে দিয়ে ছাড়বো। হ্যাঁ, আমি যে এখন বলছি সেই কাজটা কর, শেষটা দাদাই নিজেই করে দেবে। শোন তাহলে আমার প্ল্যানটা। ওরে বাবা, এই প্ল্যানে এতে স্যার তো পড়বে না, দেখবি অন্য ছেলে এসে ঝামেলা করে দিয়ে যাবে। কিছু হবে না, আমার উপর তো বিশ্বাস আছে তো 100%। চল তাহলে প্ল্যান মতো কাজে লেগে পড়ি। সব বুঝলাম, কিন্তু নাটকীয় প্রেমিকটা কি হবে? কেন আমাদের ছবি হবে আবার কি? কোনো প্রবলেম হবে না তো? আরে ওই মাথা মোটাটাকে নিয়ে কি সব বলছিস? দেখবি পরে প্রবলেম হয়ে যাবে। আরে কিচ্ছু হবে না, চল তো। এই সুবিন, শোন না, একটা কাজ করে দিতে হবে তোকে, তাহলেই ভাবো তুই আমাদের রিয়েলি ফ্রেন্ড। ঠিক আছে, আমি তোদের সব কাজ করে দেব। তোকে জীবনের সাথে প্রেমের নাটক করতে হবে, আর কিছুই করতে হবে না। নাটক? তো ঠিক আছে, চল করে দেব। বাহ, খুব ভালো। চল তাহলে আজ থেকে কাজে লেগে পড়ো। প্রেম করবি মানে প্রেমের নাটক করবি আর কি। এটা কাজে লাগবে না রে, এটা করলে প্রবলেম হয়ে যেতে পারে। জিমিনা বেবি, চলো কাজে লেগে পড়ো, বেশি কথা না বলে। আপাতত এখন ক্লাসে চলো। ক্লাসে যেতে হবে। চল। ওরা ক্লাসে চলে যায়। গুড মর্নিং স্টুডেন্ট, কালকে যে পড়াটা দিয়েছিলাম সকলে করে এসেছ তো? ওরে বাবা, জিমিনা, এটা আমাদের নতুন ছেলে, আগে বলিসনি কেন? এবার তো বলবে আমাকে আমি পড়া করে আসিনি। আচ্ছা, সেটা আমি দেখে নিব। এমি স্ট্যান্ড আপ, অনেকক্ষণ থেকে দেখছি বকবক করে যাচ্ছ। পড়াটা বলো, বকবক না করে। আমি পড়ে আসিনি স্যার, তাই আমি পড়া বলবো না। কি পড়ে আসনি মানে কি? যাও বাইরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকো। আমি যাব না, আমি আপনার কোনো কথাই শুনবো না। কি? তুমি আমার কথা শুনবে না? ঠিক আছে, চলো প্রিন্সিপালের কাছে নিয়ে যাই তোমাকে। তোমার গার্জেন ডাকতে হবে। স্যার, ঠিক আছে।